বন্ধুরা নমস্কার। বিষয় বোধ শূন্য। বন্ধুরা, বোধ শূন্য মানুষ কিরকম? চোখ থাকতেও অন্ধ। আর একটা খুব প্রচলিত কথা এদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। আমরা বলি না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এরা ঠিক তেমনি। এরা সময় থাকতে এদের হুঁশ হয় না। তারপর যখন বেশ করে যখন ধাক্কা খেলো, তখন সন্নিত পেল। সন্নিত আসতে হয়তো একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, পরক্ষণ আবার ভুলে যায়, আবার শুয়ে পড়ে, আবার যে কে সেই। বোধশূন্য মানুষ যেসব সংসারে থাকে না, সে সংসারে কখনো কোনো সুখ শান্তি হতে পারে না। কেন? তার কারণ হলো বোধশূন্য মানুষ নিজেরটুকু ছাড়া আর কিচ্ছু চেনে না, চরম অকৃতজ্ঞ। ওই আমরা একটা গল্প ছোটবেলায় নীতি গল্প পড়েছিলাম না, রোজ একটা হাঁস সোনার ডিম দিত। সে ভাবলো যে রোজ একটা একটা করে ডিম, তার থেকে বরং একসঙ্গে ওর পেটে যতগুলো ডিম আছে বার করে নি। বোধশূন্য মানুষের এইরকম অবস্থা। এরা সংসারে থাকে কিন্তু এদের চোখ বন্ধ থাকে, চোখ থাকা সত্ত্বেও। অন্যে দিবারাত্রি পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করে দুটো পয়সা আয় করে হয়তো সংসারে নিয়ে আসছে, এদের সেই বোধই নেই। যে যার মতো চাল নিয়ে আছে, দুটো পয়সা আয় করতেছি, তার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, সে বোধ তার নেই। ওই পয়সা সে উড়িয়ে দেবে। এইসব মানুষ কখনো অন্যকে বুঝতে চায় না। যখন বোঝার মতো অবস্থা হয় না, তখন সে হয়তো আর ইহলোকে থাকে না, তখন অগাধ জলে পড়ে যায়। এরা ওই যেখানে খায় সেখানেই হাগে, সেখানেই মতে। এদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, একেবারে অবোধ শিশু যেরকম হয় না। কখন যে মুডের কি এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। এই হঠাৎ হেসে উঠলো, পরক্ষণেই কান্না, এটা চাই ওটা চাই। আরে এটা চাই ওটা চাই করলেই হবে? সে কোথা থেকে দেবে সেটা তো ভাবতে হবে। দেখবেন কিছু কিছু ঘরে এরকম ছেলে মেয়ে আছে, দেখবেন বাপ হয়তো অটো টোটো চালাচ্ছে, হয়তো কি কষ্ট, কি কষ্ট। মেয়ে কিংবা ছেলে বললো আমাকে একটা 15,000 20,000 টাকা দিয়ে আমাকে এই মাসের মধ্যে মোবাইল দিতে হবে। বোধ নেই, কি করে দেবে? বোধ নেই। বন্ধুদের সঙ্গে আমি এক্সকারশনে যাব, 20,000 টাকা লাগবে। মাসে 20,000 টাকা কামাতেই তার বাপের দম বেরিয়ে যাচ্ছে, তার 1 মাসের মধ্যে তাকে দিতেই হবে। বোধ শূন্য, অন্যের দুঃখ কষ্ট সে কিছুই বোঝে না। আর যারা দুর্ভাগ্যক্রমে এই সংসারে বোধ নিয়ে যারা জন্মায় না, তাদের হয় মরণ। না ওগড়াতে পারে, না গিলতে পারে, এদের সইতে হয়। অশান্তি যাতে আরো না বেড়ে যায়, পিঠ পেতে এরা মার খায় অশান্তির ভয়ে। সহ্য করতে না পারলেও সহ্য করতে হয়, অভিনয়ের মতো। ভাল লাগছে না, তবু মুখে হাসিটি রাখতে হয়।
এই বোধশূন্য মানুষের কোনো বয়সের ঠিক ঠিকানা নেই, ইম্যাচিওর্ড। 60-70 বয়সে কচি খোকা কিংবা কচি খুকু হয়ে যায়। অন্যের কথা ভাবে না, খালি নিজেকে নিয়েই মশগুল হয়ে থাকে, চরম স্বার্থপর, নিজের টুকু ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু চেনে না। এইসব মানুষ কখনো না কোনো সৎসঙ্গ করবে না, কোনো ভালো দিকে মন দেবে না। যেদিকে গেলে পরে তার উন্নতি হবে তার উল্টো দিকে যাবে। দাঁত থাকতেও দাঁতের মর্যাদা এরা বোঝে না। যখন সব শেষ হয়ে যায় না, তখন এদের যে কি দুর্গতি হয়, তার কর্মফল যখন তাকে ভুগতে হয় না, কেউ তার পাশে দাঁড়ায় না। এই জন্য কড়া শাসনের মধ্যে যেসব ছেলে মেয়ে মানুষ হয় না, বড় হয়, তাদের বোধ কিন্তু এরকম শূন্য হয়ে যায় না। প্রথম শাসনের ভয়ে সে ডিসিপ্লিনড হয়ে থাকে, তারপর আস্তে আস্তে যখন একটু একটু করে বোধ হতে থাকে, তখন সে ভালো মন্দ বুঝতে পারে। তার মধ্যে একটা নৈতিক ব্যাপার কাজ করে। প্রথম হলো ভয়, শাসনের ভয়। পরে যখন বড় হয় ওই শাসনের মধ্যে দিয়ে, তখন তার মধ্যে একটা নৈতিক চরিত্র ডেভেলপ করে। আশকারা, আপত্য স্নেহ, এই যে কি ভয়ঙ্কর, চরম তার মূল্য দিতে হয়। যে আশকারা দেয়, আপত্য স্নেহ করে, তার যেমন, আর এদের পোষ্যেরা, সন্তান সন্ততিরা চরম মূল্য দিতে হয়। বোধ যে কোনোভাবে বোধ যেন লুপ্ত না হয়ে যায় ছেলে মেয়ের মধ্যে দিয়ে, তার জন্য যদি কঠোর হতে হয়, কঠোর হতে হবে। প্রথমে খুব খারাপ লাগবে, খুব অপ্রিয় হয়ে যাবে, কিন্তু পরে যখন বুঝবে না যে ভাগ্যিস আমি শাসনের মধ্যে দিয়ে ছিলাম, যার জন্য অন্যের মতো আমি খারাপ হয়ে যাইনি। বোধ, যার বোধ আছে সে বিচার করতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সে বুঝতে পারে। আর এই বোধের জন্য দরকার হলো ভালো মানুষের সংসর্গ করা। শাসন ভালো লাগে না, হয়তো মানবপুত হয় না, অপ্রিয় লাগে, কিন্তু শাসন হলো মানুষের জীবনে আশীর্বাদ। যেসব ছেলে মেয়ে শাসনের মধ্যে দিয়ে বড় হয় না, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ভালো হয়। তাদের বোধ ভীষণভাবে সজাগ থাকে। তারা হীন চরিত্রের হয় না, স্বার্থপর হয় না, অকৃতজ্ঞ হয় না, অমানবিক হয় না। তারা নিজের দুঃখ কষ্ট যেমন বুঝতে পারে, অন্যের দুঃখ কষ্টও সেমনি অনুভব করে এবং সহানুভূতিশীল হয়, এবং এরা নিজেদের জীবনটাকে খুব সার্থক করে তোলে। নমস্কার বন্ধুরা।